তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি এটা হলো ল ফার্মের চাকরি এবং একটা হলো মানে একটা একটা এখানে দুটো অ্যাকচুয়ালি ডেজিগনেশন আছে। ঠিক আছে, দুটো ডেজিগনেশন মধ্যে একটা গ্রুপ ডি স্টাফ পদে নিয়োগ এবং আরেকটা হলো মানে আমি না মানে তোমাদের থাম্বনেলে অ্যাকচুয়ালি যেগুলো লিখেছি ওখানে কোম্পানির নামও আছে এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমরা বলবো। আচ্ছা, তোমাদের এখানে চাকরিটা দুখানা আলাদা আলাদা আছে, মানে একই ল ফার্মেরই চাকরি, একই কোম্পানির চাকরি, বাট দুটো আলাদা আলাদা পদে আছে। একটা হলো গ্রুপ ডির পদ এবং আরেকটা হলো তোমাদের এখানে আরেকটা আছে যেটা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে ডকুমেন্টস কালেকশন থেকে শুরু করে মানে যাচাই করা থেকে শুরু করে যেটা আর কি থাকে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ল ফার্ম কি জিনিস যদি কেউ না জেনে থাকো সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো, কারণ ল ফার্মের ভ্যাকেন্সি খুব কম আসে। ঠিক আছে, এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে, এখানে ইন্টারভিউ কলকাতার দিকে হবে, স্যারের নাম্বার দেওয়া থাকবে, কিন্তু এখানে যে লোকেশনগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় জায়গায়, যেমন সাপোজ আমি বলছি মানে অনেকটা দূরে দূরে আছে, যেমন বাঁকুড়ায় আছে এবং আদার্স কিছু দূরে দূরের লোকেশন আছে। তো যারা যারা আবেদন করবেন, দেখুন এই মুহূর্তে আমি জানি না যেগুলো দূরের লোকেশন আছে, দূরের লোকেশনে কি ফেস টু ফেস ইন্টারভিউ হবে নাকি টেলিফোনিক ইন্টারভিউ হবে সেটা আমার জানা নেই। তো যদি কেউ দূরের থেকে আবেদন করছেন তাহলে আপনারা স্যারদের সাথে কথা বলে নেবেন। মাথায় রাখবেন শনিবার এবং রবিবার স্যারদেরকে কোনো রকম কোনো ফোন করবেন না। আজকে ফ্রাইডে, আজকে আপনারা কল করে নিন স্যারকে, আর নয়তো সোমবার কল করবেন, মাঝখানে শনি রবিবার কল করবেন না। শনিবার করলেও করতে পারেন সকালের দিকে, বিকেলে একদমই নয়, কারণ স্যারদের কিন্তু হাফ ডে থাকে। ঠিক আছে, তো যারা যারা আবেদন করতে চান সম্পূর্ণ পুরো ভিডিও দেখে আবেদনটা করবেন এবং ভালো করে বুঝবেন। আমি প্রথমে গ্রুপ ডি এর ভ্যাকেন্সিটা বলবো, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে সেটার ব্যাপারে আমরা আলোচনা করবো। এখানে দুটো পদ আছে, একটা গ্রুপ ডি আর এটা তোমরা আপাতত ধরে নিতে পারো স্টাফ। ঠিক আছে, অনলি ফর স্টাফের ভ্যাকেন্সি। আচ্ছা, তোমাদের এখানে একটাই কিন্তু ফিল্ডে বেরোতেও হবে এবং একটা শুধু অফিসে কাজ হবে। তো চলুন আমরা ভিডিও শুরু করছি। ল ফার্মের চাকরি। আচ্ছা, প্রথমে আমরা বলে রাখি যে এখানে ল ফার্মটা কি জিনিস। ঠিক আছে, তোমরা ল ফার্মে কাজ করবে। ল ফার্ম কি জিনিস? তো ল ফার্ম হলো এক রকমের, এটা হলো উকিলদের এক রকমের কোম্পানি হয়ে থাকে, যে কোম্পানি আন্ডারে বিভিন্ন রকম কাজ হয়। যদি আমরা এটা গ্রুপ ডির ব্যাপারে কথা বলবো, গ্রুপ ডি মানে অফিসের ভেতর যে কাজগুলো হয়ে থাকে সেটাকে গ্রুপ ডির কাজ বলা হয়ে থাকে। এবং এছাড়া যেগুলো আমরা স্টাফের কথা বলছি, মানে যেগুলো বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে বা আদার্স যে কাজগুলো তোমাদেরকে করতে হবে, ওগুলো মানে হলো ধরো সাপোজ একটা কোনো বড় উকিল, তার একটা অফিস আছে, মানে এরকম অফিস থাকে। ঠিক আছে, তোমরা হয়তো সিনেমাতেও বিভিন্ন রকম দেখেছো, তো ওইটাগুলো ল ফার্ম বলা হয়ে থাকে। তো তার আন্ডারে তোমরা এখানে কাজ করবে, মানে অনেকে কাজ করে, শুধু তোমরা নয়, অনেকে কাজ করে। এর ভেতরে তোমরা অফিসে গেলে তোমরা দেখতে পাবে এবং সেখানে তোমাদের কাজ হয়ে থাকে যে বিভিন্ন রকম ডিল ফিক্স করা বা যারা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের সাথে কথা বলা, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসা, এইগুলোই আর কি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি উকিলের অবর্তমানে তোমাদের সব করতে হয়। আমরা এটাকে এক কথায় ল ক্লার্কও বলতে পারি। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু এক কথায় আমরা ল ক্লার্কও বলতে পারি। তো মানে আমরা এখানে ল ফার্মের ব্যাপারে আলোচনা করছি, তো এখানে ল ফার্ম আমরা উচ্চারণ করবো, ল ক্লার্ক কথাটা কিন্তু আমরা উচ্চারণ করবো না। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, তোমাদের এখানে গ্রুপ ডি এরটা আমি আগে বলে রাখছি। আচ্ছা, তোমাদের এখানে যে কোম্পানিটা আছে বা তোমরা আন্ডার মানে কিসের আন্ডারে তোমরা কাজ করবে সেটা হলো আন্ডার ইউ মানে ইউইউসিপিএল। ঠিক আছে, এটা হলো কোম্পানির নাম, বা তোমরা বলতে পারো কোম্পানি মানে তোমরা যার আন্ডারে কাজ করবে সেটা হলো ইউইউসিপিএল। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে আর্জেন্ট নিড গ্রুপ ডি পদে কিন্তু স্টাফ নিয়োগ হচ্ছে। WBCS প্রাইভেট লিমিটেড পেরোলে কিন্তু তোমাদের এখানে কাজ হবে। আচ্ছা, তোমাদের এখানে স্যালারি থাকবে যেটা গ্রুপ ডি, এটা কিন্তু আমরা গ্রুপ ডির ব্যাপারে আলোচনা করছি। এরপরে আমরা আরেকটা প্রিমিয়ামের ব্যাপারে আলোচনা করব। দুটো পোস্ট আছে, গ্রুপ ডিটা একদম নিচু পোস্ট এবং তারপরে আছে আরেকটা আমরা যেটা ব্যাপারে বলবো সেটা কিন্তু একটু উঁচু পোস্ট। ঠিক আছে, আচ্ছা গ্রুপ ডিতে কিন্তু এখানে তোমাদের 10,000 টাকা এখানে তোমরা স্যালারি পাবে। এখানে অফিস লোকেশন হলো কলকাতা সল্টলেক সেক্টর 5-এ তোমাদের কাজ করতে হবে। ডিউটি টাইমিং সকাল 9:30 থেকে 7টা পর্যন্ত আছে এবং আরেকটা আছে সকাল 10টা থেকে 7:30 পর্যন্ত। যে কোনো একটা শিফট তোমরা নিতে পারো। এখানে জব প্রোফাইল হলো মেকিং টি, কফি অ্যান্ড ক্লিন অফিস অ্যান্ড ক্লিন বাথরুম অ্যান্ড ক্লিন বাথরুম অ্যান্ড উইথ ইকুইপমেন্ট। তো তোমাদের এখানে গ্রুপ ডিতে যেমন কাজ করতে হয় যে ওই ধরো মানে তোমাদের এখানে চা কফি বানানো থেকে শুরু করে সমস্ত অফিস পরিষ্কার করা বা অফিস নোংরা থাকলে সেটাকে পরিষ্কার করতে হবে, বাথরুম ক্লিনিং থেকে শুরু করে এগুলো তোমাদের কিন্তু করতে হবে। এটা গ্রুপ ডির কাজ। এখানে তোমাদের 10 জন ভ্যাকান্সি লাগবে, তার মধ্যে থেকে 2 জন ফিমেল লাগবে এবং 8 জন মেল লাগবে। ঠিক আছে, নাম্বার এখানে একটাই আছে, তো নাম্বারটা আমি ভিডিও শেষে গিয়ে বলছি। এটা গেল গ্রুপ ডির ভ্যাকান্সি। এইবার আমি চলে আসবো যেটা আমাদের মেন ভ্যাকান্সি, যেটা আমাদের আজকে মেন ভিডিও কন্টেন্ট, সেটা নিয়ে আমরা চলে আসবো। সেটা হলো এখানে তোমাদের ফিল্ড অফিসার পদে কিন্তু নিয়োগ হবে। এবার ফিল্ড অফিসার, এখন তোমরা ভাবতে পারো যে ফিল্ড অফিসারটা কি জিনিস দাদা।
তো বলে রাখি ফিল্ড অফিসার, মানে এখানে তোমাদের ল ফার্মের আন্ডারে, কোম্পানির নেম একই আছে এখানে, আন্ডার তোমাদের WBCS কোম্পানি পেরোলে তোমাদের হবে UCPL ল ফার্ম, ঠিক আছে, এটা হলো কোম্পানির নেম। আচ্ছা, তোমাদের এখানে যারা যারা আবেদন করবে তাদের এখানে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ হবে, বা ফিল্ড অফিসার হলো কী জিনিস এটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। ধরো তোমাদের, মানে আমি বললাম যেটা বড় উকিলের আন্ডারে তোমাদের কাজ হবে, তো সেখানে তোমাদের বিভিন্ন রকম ডকুমেন্টস ক্যারি করা বা ডকুমেন্টস যাচাই করা, বা তারা বিভিন্ন জায়গায় পাঠাবে, সেখানে তোমাদের গিয়ে ভেরিফিকেশন করা, বিভিন্ন জায়গায় যাওয়া, থানা ভিজিট করা, এগুলোই তোমাদের কাজ হয়ে থাকবে, ঠিক আছে। বেসিক্যালি মানে এক কথা বলতে পারে অ্যাসিস্ট্যান্ট টাইপের কাজ হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমাদেরকে দেখাশোনা করতে হবে, কন্ট্রোল করতে হবে, এটাই তোমাদের কাজ হয়ে থাকে। খুব একটা হার্ডি বা খুব একটা যে টাফ কাজ সেটা আমি কিন্তু একদমই বলবো না, খুবই সহজ টাইপের কাজ হয়ে থাকবে। এবং এখানে তোমরা একটা জিনিস তোমাদেরকে মানে দেখতে হবে, সেটা হলো টাইম মেনটেন। এখানে তোমাদের ডিউটিটা 8 থেকে 9 ঘন্টা হবে, কিন্তু এখানে কিন্তু মাঝে মাঝে 10 ঘন্টাও হতে পারে, কাজের প্রেশারের উপর ডিপেন্ড করে বস, ঠিক আছে। ঠিক আছে, এখানে কাজের প্রেশারের উপর ডিপেন্ড করে। এই তুমি ল ফার্ম বলো বা আমাদের জার্নালিস্ট লাইন বলো, সব কটাই কিন্তু সেম হয়, কাজের প্রেশার যেমন থাকে তেমনই কিন্তু ডিউটি টাইম হয়ে যায়। তো এইটা কিন্তু তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে, আর তোমাদের এখানে ফায়দাও আছে অনেক। তো এখানে তোমাদের স্যালারি যেটা আছে 13,000 থেকে 17,000 টাকা স্যালারি আছে, এবং তোমরা টিএ পাবে, টিএ মানে ট্রাভেল অ্যালাউন্স পাবে, আলাদা করে কোম্পানি তোমাদেরকে ট্রাভেল অ্যালাউন্স দেবে 4,000 টাকা। তার সাথে তোমাদের এখানে কিন্তু হিউজ ইনসেন্টিভও তোমাদেরকে কোম্পানি দেবে, মানে তোমরা যদি আলাদা করে যদি কোনো কেস ধরে নিয়ে আসো, সেটা একটা ইনসেন্টিভ তোমরা এখানে পাবে। আচ্ছা, তোমাদের এখানে লোকেশন যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা এবার আলোচনা করছি। বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, এই কটা লোকেশনে ভ্যাকেন্সি আছে। একদম একদম দারুণ লোকেশনে ভ্যাকেন্সি আছে। বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর, এই কটা লোকেশনে জীবনে কোনোদিন ঠিকঠাক করে ভ্যাকেন্সি আসে না, তো এসছে, তো তোমরা লুপে নাও, ঠিক আছে। এখানে তোমাদের মিনিমাম এইচএস পাস করলেই হবে। তো তোমাদের এখানে ওইটা ছিল 10 পাস, মানে গ্রুপ ডিটায় মাধ্যমিক পাস করলেই হতো, আর এটাই এইচএস পাস করলেই হয়ে যাবে। অবভিয়াসলি তোমাদের একটু নলেজ থাকা দরকার ইংলিশের ওপর, মানে তোমাদের এখানে কোনো রকম কোনো ইংলিশ স্পোকেন ইংলিশ লাগবে না, শুধু ইংলিশ লেখা পড়তে পারো তাহলেই চলবে, ঠিক আছে। এখানে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স বা লার্নার থাকাটা কিন্তু ম্যান্ডেটারি। এখানে ইন্টারভিউ লোকেশন হলো কলকাতা সল্টলেক সেক্টর 5 নিয়ার কলেজ মোড়। এখানে তোমাদের এটা ইন্টারভিউ লোকেশন, আবার কিন্তু বলে যাচ্ছি ইন্টারভিউ লোকেশন, কোনো অফিস লোকেশন নয়, ঠিক আছে। এখানে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে, তোমাদের সিভি লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে লার্নার লাগবে, এবং কোয়ালিফিকেশন মার্কশিট লাগবে, এবং ফটো লাগবে তোমাদের। তো আই থিঙ্ক তোমাদের এখানে তোমার সমস্ত কিছু বোঝা গেছে। এখানে ইন্টারভিউ বর্তমানে কিন্তু রানিং চলছে, ঠিক আছে। এখানে ইন্টারভিউ পুরোপুরি বর্তমানে রানিং চলছে, তো যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। এখানে যে স্যারের নাম্বার আছে, এবার আমরা স্যারের নাম্বার বলবো। স্যারের নাম্বার বলার আগে একটা কথাই বলবো, আচ্ছা তোমাদের এই বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর যে আমরা ভ্যাকান্সিটা বললাম, এখানে কিন্তু ভ্যাকান্সি খুব একটা যে বেশি বলবো না, এখানেও তোমাদের ওই 10 থেকে 15টাই ভ্যাকান্সি আছে। তো যারা যারা আবেদন করার ইমিডিয়েটলি আবেদন করে নেবে। এখানে যে স্যারের নাম্বার আছে, স্যারের নাম্বারটা এবার আমরা বলি 7059903254, ঠিক আছে। অবভিয়াসলি এটা ফ্রি জব, চাকরির জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না। এবং আরও একটা কথা ভালো করে জেনে নাও যে এটা কিন্তু কোনো সরকারি চাকরি নয়, এটা কিন্তু নর্মাল একটা চাকরি, সরকারি চাকরি ধরো না, কিন্তু রেপুটেটেড এবং খুব সম্মানীয় চাকরি, ঠিক আছে। মানে উল্টোপাল্টা কোনো চাকরি না, সম্মানীয় চাকরি। তো তোমরা এখানে যেতে পারো, তোমরা এখানে করতে পারো, তোমরা এখানে নিজেদের লাইফ নিজেরা করতে পারো, কারণ জানো তোমরা ল ক্লার্ক বা ল ফার্মে অনেক কিছু হয়, ঠিক আছে, অনেক ভালো অপরচুনিটি থাকে। তো তোমরা যাও, লুপে নাও, এরকম চাকরি কিন্তু সবসময় আসে না ল ফার্মের চাকরি। তো ল ফার্মের চাকরি এই আসলো, এখন লোকেশন প্রচুর হিউজ এসছে। তো একমাত্র, আচ্ছা আরও একটা কথা বলে রাখি, বাঁকুড়ার ছেলে বাঁকুড়াতেই আবেদন করবে, দুর্গাপুর, আসানসোল, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের ছেলে মুর্শিদাবাদে আবেদন করবে। কোনো বাইরের লোকেশন থেকে আবেদন করবে না, কারণ তোমরা রাস্তাঘাট চিনবে না। যেখানে যেখানে তোমাদেরকে অফিস পাঠাবে সেখানে সেখানে তোমাদেরকে যেতে হবে নিজেদের বাইক নিয়ে। তার জন্য কিন্তু কোম্পানি তোমাদেরকে 4,000 টাকা এক্সট্রাও দিচ্ছে, মানে তুমি 13-17,000, মানে 13 থেকে 17,000 টাকা যে স্যালারিটা আছে তার সাথে তুমি 4,000 টাকা এক্সট্রা পাবে। মানে কেউ যদি 17 পায় তাহলে 18, 19, 20, 21, মানে 21,000 টাকা স্যালারি পাবে, যথেষ্ট বেশি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার জন্য এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ওয়ার্ক ফ্রম হোম চাকরি আসছে বিকেলবেলা। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।